নমস্কার। আমরা হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার সময় কতগুলো কোশ্চেন নিজেদেরকে করি। প্রথম হচ্ছে যে আমি হেলথ ইন্স্যুরেন্স এমন কোম্পানিতে নেব, আগে দেখে নেব তার রুম রেন্টের কোনো ক্যাপিং আছে কিনা। তো এটা প্রথম আমাদের কোশ্চেনের মাথায় আসে। 2 নম্বর যে কোশ্চেনটা আমার মাথায় আসে সেটা হচ্ছে যে কোনো ডিজিজ ওয়াইজ ক্যাপিং নেই তো, বা কোনো কোপে নেই তো। যে নর্মালি অনেক কোম্পানিতে অনেক জায়গা দিতে হয় যে আমাকে হসপিটালে গিয়ে পুরো টাকা পেলাম না। 3 নম্বর হচ্ছে কোনো নন মেডিকেল আইটেম যেটা অপারেশনের সময় লাগে, গজ, তুলো, সার্জিক্যাল ইকুইপমেন্ট, এগুলোর পুরোপুরি ক্লেম দেবে তো, নাহলে এটাও কি পকেট থেকে যাবে। 4 নম্বর হচ্ছে যে আজকে লাইফস্টাইল ডিজিজ, আজকে প্রত্যেকে ঘরে ঘরে প্রেশার, সুগার, কোলেস্ট্রলের মেডিসিন চলে, তো সেইগুলো কি পাওয়া যাবে না, এগুলোর জন্য ওয়েট করতে হবে, কারণ কি প্রতিটা ঘরে তো আমাদের মেডিসিন চলেই। 5 নম্বর হচ্ছে প্রিমিয়াম কত পড়বে, প্রতি বছর তো প্রিমিয়াম দিতে হবে, তাহলে প্রিমিয়াম কত পড়বে। তো এই যে 5টা প্রশ্ন, এইটা দেখে আমরা চিন্তা করি কোন কোম্পানিতে হেলথ ইন্স্যুরেন্স নেবো। তো এই 5টা কোশ্চেনে এমন আজকে এমন একটা প্ল্যানের কথা বলবো যে 5টাতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু বেরিয়ে আসবে এই প্ল্যানের মাধ্যমে। তো প্রথম হচ্ছে এমন একটা প্ল্যান দেবো যে প্ল্যানের মধ্যে 6টা ইউনিক বেনিফিট আছে, যেটা কিন্তু আজকে ইন্ডিয়ায় যে কোনো কোম্পানিতে দেখুন সেই কোম্পানির মধ্যে সবচেয়ে বেস্ট। এই পয়েন্টে কিন্তু কোনো জায়গায় দেখতে পাবেন না, নেই। কোনো কোনো জায়গায় আছে, কোনো কোনো জায়গায় নেই, কিন্তু এইরকম 6টা পয়েন্টই আছে একটা প্ল্যানের মধ্যে, সেটা কিন্তু ভারতবর্ষে কোনো প্ল্যানের মধ্যে নেই। তো ফার্স্ট হচ্ছে রুম রেন্টের ক্যাপিং, যেটা কিন্তু এই প্ল্যানের মধ্যে নেই। আপনি যে কোনো রুমে থাকুন, সেই রুমে আপনি কিন্তু ক্লেম পাবেন। সেকেন্ড হচ্ছে ডিজিজ ওয়াইজ কোনো ক্যাপিং নেই। আপনার কোনো রোগের জন্য অনেক কোম্পানি দেয় কি যে চোখে ছানি অপারেশন 65,000 টাকা, বা পাইলসের জন্য 65,000 টাকা, আর হার্নিয়ার জন্য 65,000 টাকা, 30,000 টাকা এরকম দেবে। তো কোনো ডিজিজ ওয়াইজ ক্যাপিং নেই। অ্যাম্বুলেন্সের জন্য ক্যাপিং, সেটাও নেই। কোনো মডার্ন ট্রিটমেন্টের ক্যাপিং, সেটাও নেই। কোনো অর্গান ডোনার, যে ডোনেট করছে তার জন্য যে এক্সপেন্সেস, সেটাও কিন্তু ক্যাপিং থাকে 10%, সেটাও কিন্তু নেই। তো কোনো ক্যাপিং নেই, কোনো কিছুতে কোনো ক্যাপিং নেই। তাহলে সেকেন্ড বেনিফিট বললেন যে কোনো ক্যাপিং নেই, রুম রেন্টের ক্যাপিং নেই, আর প্লাস হচ্ছে ডিজিজ ওয়াইজেও কোনো ক্যাপিং নেই। অ্যাম্বুলেন্সের চার্জ এক্সপেন্সেস যেটা আছে তাতেও কোনো ক্যাপিং নেই। অনেক কোম্পানিতে 5,000 টাকা অবধি অ্যাম্বুলেন্সের চার্জে ক্যাপিং থাকে। 2 নম্বর নন মেডিকেল আইটেমস। নন মেডিকেল আইটেমস কিন্তু একটা বিশাল বড় চ্যাপ্টার। হসপিটালে গিয়ে আমরা যখন অপারেশনে যাই, তখন কিন্তু গজ, তুলো, গ্লাভস থেকে শুরু করে সিরিঞ্জ থেকে শুরু করে অনেক কিছু আইটেম থাকে, যেগুলো কিন্তু কোম্পানি নার্সিংহোম কিন্তু চার্জ করে বিলের মধ্যে। মোটামুটি টোটাল বিল অ্যামাউন্টের 10 থেকে 20% অবধি এই নন মেডিকেল আইটেমসের অ্যামাউন্ট থাকে। তো একটা 5,00,000 টাকা বিল হলো, সেখানে কিন্তু মিনিমাম 60-65,000, 70,000, 1,00,000 টাকা অবধি কিন্তু নন মেডিকেল আইটেমস থাকে, যেটা কিন্তু আপনি কোনো কোম্পানি দেয় না। কিন্তু এই প্ল্যানটা যেটা আমরা আসছি, সেই প্ল্যানের মধ্যে কিন্তু নন মেডিকেল আইটেমসে পুরো কভার করছে। আপনি হসপিটালে গিয়ে 1 টাকাও পকেট থেকে দিতে হবে না, পুরো টাকাটা কোম্পানি বিয়ার করবে, পুরো টাকাটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি খরচা করবে ক্যাশলেসে। তাহলে 2 নম্বর বেনিফিট হয়ে গেল যে কোনো নন মেডিকেল আইটেমসও কিন্তু এন্টায়ারলি কভার করছে, কোনো কোপে তো দেখলেন নেই। আচ্ছা, 3 নম্বর হচ্ছে যে ডিজিজ, যদি কোনো লাইফস্টাইল ডিজিজ থাকে, নর্মালি প্রতিটা ঘরে ঘরে দেখবেন প্রেশারের মেডিসিন, সুগারের মেডিসিন, কোলেস্ট্রলের মেডিসিন, এগুলো চলে। এইটা হচ্ছে বলে লাইফস্টাইল ডিজিজ। এই লাইফস্টাইল ডিজিজগুলো যদি হয়, তাহলে কিন্তু এই প্রেশারের জন্য যে কোনো সময় স্ট্রোক অ্যাটাক করতে পারে, সুগারের জন্য যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারে, বা আজকে কোলেস্ট্রলের জন্য যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারে। তো এই প্রথম 3 বছর কোনো কোম্পানি ক্লেম দেয় না। এই রোগগুলো যে অলরেডি পলিসি করার আগে থেকে আছে, তাই কোনো কোম্পানি 3 বছর কোনো ক্লেম দেবে না। কিন্তু এই কোম্পানি বলছে ABCD, A ফর অ্যাস্তমা, B ফর ব্লাড প্রেশার, C ফর কোলেস্ট্রল, আর D ফর ডায়াবেটিস, ডে 1 থেকে কভার দেবে। তাকে কিন্তু 3 বছর ওয়েট করতে হবে না। এর সাথে আরও 3টে জিনিস আছে, COPD, আর ওবিসিটি, আর হার্টে যদি স্টেন বসে থাকে, তাহলেও কিন্তু ডে 1 থেকে কভার দেবে। তাহলে আপনাকে এই সব রোগের জন্য কিন্তু আপনাদের 3 বছর ওয়েট করতে হচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে যে এর মধ্যে একটা দুর্দান্ত প্ল্যান আছে, যেখানে আপনি নর্মালি সব কোম্পানি কি দেয়, সব কোম্পানি দেয় হচ্ছে নো ক্লেম বোনাস। যে আজকে আপনার 5,00,000 টাকা পলিসি, এবছর কোনো ক্লেম হলো না, পরের বছর 10% সামেশন বেড়ে গিয়ে হয়ে গেল 5,50,000, তারপরের বছর ক্লেম হলো না, তখন পরের বছর হয়ে গেলো 6,00,000 টাকা। তো এরকমভাবে নো ক্লেম বোনাসে 10% করে বাড়তে থাকে। তো এবার যখনই ক্লেমটা হয়, সঙ্গে সঙ্গে কিন্তু পুরো বোনাসটা জিরো হয়ে যায়, নতুন করে আবার সামেশন শুরু হয়। তো আমি এই প্ল্যানটা যে বলবো, সেই প্ল্যানের মধ্যে আপনার কোনো বোনাস সিস্টেম নেই। এখানে আছে সুপার ক্রেডিট, মানে ধরুন আপনি একটা 5,00,000 টাকা পলিসি নিলেন, ক্লেম হোক বা না হোক, তাও অটোমেটিকভাবে সাবমেনশন বাড়বে, তাও আবার প্রতি বছর 100% করে।
তো এটা বাড়বে 6 বছর অবধি। কীরকমভাবে? প্রথম বছর 5 লাখ টাকাটা 2024 আপনি পলিসি নিচ্ছেন, 2025 এটা অটোমেটিক হয়ে যাবে 10 লাখ টাকা, তারপরে বছর হয়ে যাবে 15 লাখ টাকা, তারপরে বছর হয়ে যাবে 20 লাখ টাকা, তারপরে বছর 25 লাখ টাকা, তারপরে বছর হয়ে যাবে 30 লাখ টাকা। এই যে 30 লাখ টাকা উঠে গেল, সেটা কোনোদিন 5 লাখে ব্যাক করবে না, যতই আপনি 30 লাখ করে প্রতি বছর ক্লেম করেন। তো এটা হচ্ছে গ্যারেন্টেড। এবং এই আপনি প্রিমিয়াম কিন্তু এর জন্য বাড়ছে না, প্রিমিয়াম কিন্তু সেমই থাকবে, কিন্তু তাতে কিন্তু এই সুপার ক্রেডিটের দৌলতে আমরা 5 লাখ টাকার পলিসিতে 6 বছরে গিয়ে 30 লাখ হয়ে যাচ্ছে। মানে আজকে মেডিকেল ইনফ্লেশন 14% হারে বাড়ছে, যেরকম ওষুধপত্রের দাম বাড়ছে, অপারেশন চার্জের দাম বাড়ছে, ডক্টরের ফিজের দাম বাড়ছে, সেখানে কিন্তু আপনার এই 5 লাখ টাকা বা 10 লাখ টাকা সাবমিশন কোনো কাজেই লাগবে না যখন আপনার যদি কোনো বড় কোনো রোগ হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা বড় টাকার কভারেজ থাকলো। 10 লাখ টাকা করলে অবশ্যই 60 লাখ টাকার কভারেজ 6 বছরের মধ্যে হয়ে যাচ্ছে, যেটা সারা জীবনের জন্য গ্যারেন্টেড থাকবে, কোনোদিন ওটা নামবে না। তারপরে হচ্ছে এখানে সুপার রিলোড বলে একটা অপশন আছে, যে সেখানে ধরুন আপনার পলিসি আছে 5 লাখ টাকার, তো প্রথমবারে যে ক্লেমটা করলেন সেই ক্লেমটায় ধরুন আপনার 5 লাখ টাকা খরচা হলো না, হলো ধরুন 3 লাখ বা 4 লাখ, আমি ধরলাম 4 লাখ টাকা আপনার খরচা হয়েছে। তো 1 লাখ টাকা সারা বছরের জন্য পড়ে আছে, একটা পুরো এন্টায়ার ফ্যামিলি, যেহেতু ফ্যামিলি ফ্লোটার নিয়েছে। এবার ধরুন আজকে ফ্যামিলির মধ্যে আপনি বা আপনার ফ্যামিলির মধ্যে অন্য কোনো মেম্বার একটা অসুখ বিসুখ হয়ে বা অ্যাক্সিডেন্ট ঘটে হসপিটালে ভর্তি হলেন, সেখানে আবার 5 লাখ টাকা, সেই বছরের মধ্যে আবার 5 লাখ টাকা বিল এলো, তখন তো ইন্স্যুরেন্স কোম্পানি কত টাকা দেবে? যেটা পড়ে আছে 1 লাখ টাকা করেই দেবে। কিন্তু এই প্ল্যানের ক্ষেত্রে আপনার সেকেন্ড ক্লেম অনওয়ার্ডস আজকে আপনি যত মানে আপনি ধরুন 5 লাখ টাকার মধ্যে 4 লাখ টাকা খরচা করে দিয়েছেন বা 3 লাখ খরচা করে দিয়েছেন, আবার নতুন সাবমিশন অ্যাড করে দিচ্ছে, মানে যেটা পুরোনোটা পড়ে আছে সেটাও আপনি ব্যবহার করতে পারবেন, আর নতুন যে 5 লাখ টাকা দিচ্ছে সেটাও আপনি ব্যবহার করতে পারবেন। পরের বারে ক্লেমে আপনি কিন্তু 1 লাখ টাকা যেটা পড়েছিল সেটা প্লাস 5 লাখ, টোটাল 6 লাখ টাকা ক্লেম করতে পারবেন।